ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা.সম্রাট কিচেন। আজকে আমি বানাবো একদম ভিন্ন স্বাদের পাঁচফোড়ন দিয়ে বাঁধাকপি ভাজি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা অনেকে অনেক রকমভাবে বাঁধাকপির রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, কিন্তু খেতে অসাধারণ লাগে। বাঁধাকপি বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম করে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পাঁচফোড়ন, আর দিচ্ছি এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি একবার। এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের ওপর হলুদ গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, সেই জন্য আমি তেলের ওপর দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে পাতলা করে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার আমি হালকা করে একটু নেড়ে দেব। বাঁধাকপিটাকে 1 মিনিট মতো ভেজে নেবো, তাহলে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই কমে যাবে, তাহলে নাড়তে সুবিধা হবে। তো 1 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ বাঁধাকপিটা কতটা পরিমাণে কমে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু। বাঁধাকপিটাকে আমি আরও 2 মিনিট মতো ভেজে নেব। তো দেখতে পাচ্ছ যে বাঁধাকপি থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে বাঁধাকপিটাকে 5 মিনিট মতো সিদ্ধ করে নেবো ভালো করে, আর এই পানিতে কিন্তু বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছিলাম, এবার আমি লো টু মিডিয়ামে রেখে সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি বাঁধাকপির ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। তো বাঁধাকপি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি বাঁধাকপিটাকে একবার নেড়ে দিচ্ছি। তো দেখো বাঁধাকপির কিন্তু পানিটা এখনো হালকাভাবে রয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এবার আমি আরও 2 মিনিট ভালো করে বাঁধাকপিটাকে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, আর আমাদের বাঁধাকপি ভাজি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে নামিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে বাঁধাকপি ভাজি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আর এরকমভাবে বাঁধাকপি ভাজি রান্না করলে কিন্তু এর স্বাদ তোমরা সারা জীবনেও ভুলতে পারবে না। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে।